আপনাকে জানিয়ে রাখি যে জুলাই যোদ্ধা গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা এখন বর্তমানে এখনও যে সর্বশেষ আমরা যে তথ্য পেয়েছি এখনও তার অবস্থা অপরিবর্তিত রয়েছে। তবে আসার খবর হলো যেহেতু প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সর্বশেষ যেটি জানানো হয়েছে ওসমান হাদির চিকিৎসার জন্য যে সিঙ্গাপুরে নেওয়ার যে প্রক্রিয়া এরই মধ্যে অনেকটা কাজ শেষের পথে। সর্বশেষ যে আমরা তথ্য পেয়েছি যে ওসমান হাদির কে যে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তাকে চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা এরই মধ্যে নেওয়া হয়েছে। সেই সুবাদে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স যেটি রয়েছে সেটি এর মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়তো 11টা নাগাদ পৌঁছানোর কথা রয়েছে। তবে এই এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দুপুর 1:30টা নাগাদ এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুর উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। সেই অনুযায়ী আমরা যতটুকু জানতে পেরেছি হয়তো 12টা নাগাদ এই এবার কেয়ার হাসপাতাল থেকে ওসমান হাদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়তো নেওয়া হবে। তবে এখানে যে বিশেষজ্ঞ যারা চিকিৎসক রয়েছেন তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তার যে উন্নত চিকিৎসার যে প্রয়োজনীয়তা রয়েছে সেই বিষয়ে তার পরিবার সহ সবাই মিলে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী তাকে এই সিঙ্গাপুর নেওয়ার এই প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত যেই তথ্য আমরা পেয়েছি যে এই জুলাই যোদ্ধা ওসমান হাদির যে উন্নত চিকিৎসা সহ সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের জন্য যে খরচ হবে সেটি রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে এবং ওসমান হাদির যে গুলিটি লেগেছিল মাথায় সেই যে রক্তক্ষরণ সহ মস্তিষ্কে যে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছিল এবং এখন পর্যন্ত যেহেতু তিনি লাইফ সাপোর্টের মধ্যে রয়েছেন তার উন্নত চিকিৎসা এবং বেঁচে ফেরার জন্য যা যা করার প্রয়োজন সরকারের তরফ থেকে সেই ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জি চিন্তিয়া, এবার কেয়ার হাসপাতাল থেকে ওসমান হাদির চিকিৎসার বিষয়ে এই ছিল আমার কাছে সবশেষ খবর।